নমস্কার, আপনাদেরকে রেপ স্পোর্টস বাংলায় স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন যে রোহান আর আমি আজ কোথায় চলে এসেছি। আজ আমরা পৃথিবীর ইতিহাসের খুবই একটা গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি এবং রোহান, এই বিল্ডিংটার ব্যাপারে বলো যে কেন গুরুত্বপূর্ণ। একদমই তাই। আমরা পৃথিবীর ইতিহাস যখন নিয়ে পড়াশোনা করি, বিশ্বযুদ্ধ প্রথম এবং দ্বিতীয় দুটোই আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন কথা বলি আমরা অবশ্যই কথা বলি অ্যালাইড পাওয়ার্সের সাথে অ্যাক্সিস পাওয়ারদের লড়াই নিয়ে, কীরকমভাবে জার্মান সৈন্যকে সারেন্ডার করতে হয়েছিল। সেই সব ঘটনা আমরা সবাই পড়াশোনা পড়েছি স্কুলের বইতে। কিন্তু সেই যে জার্মান সেনাকে আত্মসমর্পণ করতে হয়েছিল সেটা কোথায় করতে হয়েছিল? এই যে বিল্ডিংটা আমার পিছনে, এই বিল্ডিংটাই করেছিল। এই বিল্ডিংয়ের ওয়ার রুমে সই হয়েছিল এবং আপনারা এক্ষুনি ভিজুয়ালসে দেখছেন এই রুমটাতেই সই হয়েছিল। রোহান, এর আগে কোনো দিন এই পার্ট অফ দ্য ইতিহাস তুমি কোথাও পড়েছো? মানে হয়তো ছিল বা ছিল না, আমার মনে নেই। বিকজ আমরা যখনই পড়ি আমরা ইভেন্টসগুলো পড়ি, জায়গাগুলো সেরকমভাবে হয়তো মনে রাখি। আমরা কিন্তু আত্মসমর্পণ নিয়ে পড়েছি, অবশ্যই কোথায় আত্মসমর্পণ হয়েছে এক্স্যাক্ট যে জায়গাটা সেটা কিন্তু জানিনি। কিন্তু আরেকটা আত্মসমর্পণ দুবার হয়েছিল। একবার এখানে প্রথম হয়েছিল, তারপর বার্লিনে হয়েছিল। যেহেতু সোভিয়েত কে চেয়েছিল কেন ভুলে গেলাম। 3, 2, 1 হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আত্মসমর্পণ দুবার হয়েছিল বিশ্বযুদ্ধের। প্রথমে হয়েছিল এইখানটাতে, ফ্রান্সের রেইমস বা রাঁস শহরে, এই বিল্ডিংটাতে। আর দ্বিতীয়বার হয়েছিল বার্লিনে। কারণ স্ট্যালিন বলেন যে রেড আর্মির যে কন্ট্রিবিউশন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং যতজন তাদের প্রাণ ত্যাগ করেছিল এই বিশ্বযুদ্ধের সময়, তাদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য যেন বার্লিনে হয়। কিন্তু হোল এই যে স্টোরিটা জানা বা ধরো মিউজিয়ামে ঘোরার কিন্তু দুটো পার্ট ছিল রোহান। একটা পার্ট ছিল যে যুদ্ধের যে বিভিন্ন আর্টিফ্যাক্টসগুলো আমরা দেখলাম এবং আমরা অবভিয়াসলি যে রুমে সারেন্ডার করা হয়েছে সেই রুমটাও দেখেছি। রুমে যখন ছবি তুলছিলাম গায়ে কাটা দিচ্ছিল। একদমই। মানে এই রুমে 7ই মে 1945 সাল পিছনে বসে সই হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার। মানে এত বড় একটা ঐতিহাসিক মুহূর্ত ওই ঘরে আমি ছিলাম, মানে গায়ে কাটা দেওয়ার মতো। একদমই। এবং 8ই জুন 11:01 PM ডিক্লেয়ার করা হয় প্রথমবার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। সইটা হয়েছিল রাত্রি 2:41, রাত্রি 2:41 সইটা হয়েছিল এই বিল্ডিংয়ে। কিন্তু এই বিল্ডিংটা কিন্তু শুধুমাত্র মিউজিয়াম না, এটা কিন্তু স্কুলও একটা। একদমই। এবং এই স্কুলেই কিন্তু প্ল্যানটা এটাই ছিল রোহান, যে মানে এটা আমরা জানতে পেরেছি, আমরা আগে জানতাম না। প্ল্যানটা এটাই ছিল যে স্কুলের মধ্যে এই জন্য করা হবে যাতে কেউ সাসপেক্ট না করতে পারে যে এখানে প্ল্যান হচ্ছে বা এখানে এখানে শুধুমাত্র সইটা হয়নি, এটা কিন্তু অ্যালাইডদের সেই সময়কার বেস ছিল। সেই 45 সালের বেসটা কিন্তু এখানে ছিল, যেটা প্রথমে প্যারিস থেকে এখানে তুলে আনা হয়েছিল। ভার্সাইলসে ছিল প্রথম বেসটা, সেখান থেকে তুলে এখানে হয়েছিল। ট্রিটি অফ ভার্সাইলসে সই করা হয়েছিল, সেখানে ভার্সাইলসের বেস থেকে তুলে রাসে আনা হয়েছিল বা রেমসে আনা হয়েছিল। কারণ এটাই যে এটা স্কুল, এবং স্কুলে যে অ্যালাইডরা বেস বানিয়ে রেখেছে এটা বিরোধী পক্ষ বুঝতে পারবে না। এবং তারও আরেকটাও কারণ যেটা ছিল যে শুধু স্কুল তো অবশ্যই, প্লাস এখানে ট্রেন স্টেশন একদমই হেঁটে 2-3 মিনিট। এখানে পাশেই ক্যানাল আছে, আবারও হেঁটে হয়তো 2 মিনিট হবে। তো এই যে কানেক্টিভিটিটা, একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এখানকার নিজস্ব একটা টেলিফোন এক্সচেঞ্জ ছিল এবং যেটা ক্ষতি হয়নি ওয়ার্ল্ড ওয়ারে, যে কারণে কমিউনিকেশন লেভেলটা রাসের সবচেয়ে ভালো ছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি কিন্তু রাসের নাম খুব শুনেছি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কারণ প্রচুর পড়াশোনা করি এটা নিয়ে, বাট রিমস শুনেছি, পাসিংয়ে শুনেছি, বাট এতটা যে সিগনিফিকেন্স আছে এটা কিন্তু আজ এখানে জানতে পেরেছি। আর্টিফ্যাক্টস দেখে নেয়, আর্টিফ্যাক্টসটা তো একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে এনারা 20 মিনিট আপনাদের একটা মানে আমাদেরকে একটা সিনেমা দেখাবে, একটা ডকুমেন্টারি দেখায়, যেটা এই পুরো গল্পটা কিভাবে কেন এটাকে এই বিল্ডিংটাই চুজ করা হয়েছিল সমস্ত ব্যাপারটা দেখায়। এবং এই এক্সপিরিয়েন্সটা মানে অসম্ভব ভালো লেগেছে আমার। একদমই তাই, একদমই তাই। অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। আমি মানে অনুভূতিটা
মানে বলে বোঝানো যাবে না। আমি যেটা বলছিলাম যে এমন একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে গায়ে কাটা দিচ্ছিল। তো যদি ফ্রান্সে থাকেন, প্যারিসে থাকেন, অবশ্যই ফ্রান্সে আসা মানে প্যারিসটা দেখতেই হবে। প্যারিস থেকে কিন্তু এই রাস খুব বেশি দূর লাগে না, 2 থেকে 2.5 ঘন্টা লাগে বাসে, 45 মিনিট 50 মিনিট লাগে ট্রেনে চলে আসে। এটা কিন্তু অবশ্যই দেখা উচিত। ট্রেন থেকে নেমেই 2 মিনিটে, ট্রেন থেকে নেমে 2 মিনিট। রেম শহরকে সবাই চেনে হচ্ছে শ্যাম্পেনের জন্য। অবশ্যই শ্যাম্পেন খাবেন, বাট এই জায়গাটা অবশ্যই দেখবেন। একদমই তাই। আর আমি আর রোহান আপনাদেরকে আবারও নতুন কোনো একটা জায়গা নিয়ে আসবো। অবশ্যই তাই। আর কয়েকদিন পরে প্যারালিম্পিক শুরু হয়ে যাবে, তো সেটা কাভারেজ তো চলবেই। তাছাড়াও এরকম ট্রাভেলগস চলতে থাকবে, দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আজকে এই পর্যন্তই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে সাইন অফ করছি। দেখা যাক পরের ভিডিওতে দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে।